শুধু আল্লাহ তাআলাই তার ক্ষমতায় চিরস্থায়ী, বাকি সবাই অস্থায়ী। আসছে যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সপরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন। সাময়িক কিছু প্রশান্তি আসলে এটা দীর্ঘস্থায়ী হলো না, বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়ে গেছে। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে, যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময় একটি ফেসিবাদী শাসন আমাদের ঘরে বসে। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাগরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ থেকে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি জীবিত এখন মৃত, আমার আপনজনের লাশটা মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই আমাদের কাছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেবে। সকল পেশা, সকল মত এবং পথের মানুষের ছিল সেজন্য সহায়। তারা দম্ভ করে, গর্ব করে, জাতিকে উপহাস করে অনেক কিছু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে বাস্তবায়িত হয়। তুক্তির মুলক মান তাশা ও তানজিউল মুলক মিম্মান তাশা। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হবে। এই জায়গাটাই তার হাত দিয়েছিল, উলট পালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশু স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতিই তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস প্রস্তুত হয়েছে 36 দিন, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফেসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়ে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়েছে। এর মোকাবিলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। সরকার তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাবে। তাদের কার্যক্রমে আমরা কৃত, কিন্তু তাদের আরও অনেক কিছু করা হয়েছে। আমরা তাদেরকে এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরও বেশি উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই।